সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি অত্যন্ত মেহেরবান। বিখ্যাত সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার একটি কেল্লা ঘেরাও করে রেখেছেন। দীর্ঘদিন অবরোধের পর কেল্লাবাসী অবসন্ন হয়ে পড়ল এবং তারা সন্ধি করতে রাজি হয়ে গেল। তারা সন্ধি করার জন্য তাদের দলপতিকে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর নিকট পাঠালো। দলপতি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর নিকট এসে যখন পৌঁছালো, তখন খালিদ রাদিয়াল্লাহু আনহু লক্ষ্য করলেন দলপতির হাতে ছোট্ট একটি শিশি। খালিদ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, এই শিশির মধ্যে কি? এটা কি জন্য এনেছ? সে বলল, এই শিশিতে বিষ। এটা আমি এই জন্য সাথে নিয়ে এসেছি, যদি সন্ধি আলোচনায় সফল কাম হই তাহলে তো আনন্দ চিত্তে আমি আমার সম্প্রদায়ের কাছে ফিরে যাব, আর যদি ব্যর্থ হই তাহলে আমি আমার ব্যর্থ মুখ আমার জাতিকে দেখাবো না, এই বিষ পান করে মরে যাব। সাহাবায়ে কেরামের মূল মিশন ছিল দ্বীনি দাওয়াত। দলপতি এ কথা বলার পর হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, ইসলামের দাওয়াত দেওয়ার এ তো সুবর্ণ সুযোগ। এই ভেবে তিনি দলপতিকে বললেন, তুমি কি মনে করো এই বিষ পান করলে একজন মানুষ সঙ্গে সঙ্গে মরে যাবে? দলপতি বলল, অবশ্যই, এ বিষয়ে আমি 100% বিশ্বাসী। তার কারণ এটি এমন একটি বিষ যার সম্পর্কে চিকিৎসকগণও বলেছেন আজ পর্যন্ত কোনো ব্যক্তি এ বিষের স্বাদ আস্বাদন করে তার প্রকৃত স্বাদ আবিষ্কার করতে পারেননি। কারণ এর বিন্দু পরিমাণও যদি কারো পেটে যায় তাহলে সঙ্গে সঙ্গে সে মারা যায়। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু দলপতিকে বললেন, আচ্ছা, তোমার আস্থাপূর্ণ এই বিষের শিশিটি আমাকে দাও। দলপতি শিশিটি হযরত খালিদ বিন ওয়ালিদকে দিল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু শিশিটি হাতে নিয়ে বললেন, দেখো, এই পৃথিবীর কোনো বস্তুর মধ্যে প্রকৃত ক্ষমতা নেই। যখন আল্লাহ তাআলা তার মধ্যে কোনো ক্ষমতা দেন তখনই সে ক্রিয়াশীল হতে পারে, এর পূর্বে নয়। আমি আল্লাহ তাআলার নামে একটি বিশেষ দোয়া পড়ে তোমার এই বিষের শিশি পান করছি, তারপর দেখো আমার মৃত্যু হয় কিনা। একটি বিশেষ দোয়া পড়ে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বিষ পান করলেন। দলপতি বলল, দেখুন, আপনি নিজের প্রতি অবিচার করবেন না, এটা খুবই কঠিন প্রকৃতির বিষ। বিষ পান করার পর আল্লাহ তাআলা তার শক্তির কারিশমা প্রদর্শন করলেন। দলপতি খালিদ রাদিয়াল্লাহু আনহু এর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তিনি পুরো শিশির বিষ পান করে ফেললেন, অথচ তার শরীরে কোথাও মৃত্যুর কোনো নিদর্শন নজরে পড়ল না। এই দৃশ্য দেখে দলপতি কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মূলত সাহাবায়ে কেরামের অন্তরে এটা পরিণত বিশ্বাস ছিল, তারা শতভাগ বিশ্বাস করতেন এই পৃথিবীতে যা কিছু ঘটে তা আল্লাহ তাআলার ইচ্ছা ও নির্দেশেই ঘটে। বান্দা যখন আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ঈমান ও বিশ্বাসের সাথে অগ্রসর হয় তখন আল্লাহ তাআলা তার বিস্ময়কর শক্তির প্রকাশ ঘটান।